ফের রেশন দুর্নীতি তদন্তে কোমর বাঁধছে ইডি। সূত্রের খবর, ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কত কোটি দুর্নীতি জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। খাদ্য দপ্তর থেকে রাজ্যের বাতিল রেশন কার্ডের তথ্য চাইল ইডি। আরো বিস্তারিত বিষয় জানাবে আমার সহকর্মী সুজয় রয়েছে আমার সঙ্গে। সুজয়, একেবারে দেখো, খাদ্য দপ্তরের থেকে ইডির তরফ থেকে যেটা জানতে চাওয়া হয়েছে তা হলো মূলত বাতিল রেশন কার্ডের তথ্য, অর্থাৎ 2018 থেকে 2024 জানুয়ারি পর্যন্ত কত রেশন কার্ড বাতিল করা হয়েছে সেই তথ্য চাওয়া হয়েছে। মূলত যে সময় থেকে বায়োমেট্রিক চালু হয়েছে রেশন ব্যবস্থার মাধ্যমে, সেই রেশন ব্যবস্থা বায়োমেট্রিক চালু হওয়া থেকে এই পর্যন্ত কত রেশন কার্ড বাতিল হয়েছে সেটা ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে। প্রায় বেশ কিছুদিন আগে ইডির তরফ থেকে এই চিঠি পাঠানো হয়েছে খাদ্য দপ্তরে। এখনও পর্যন্ত খাদ্য দপ্তর কোনো উত্তর বা কোনো জবাব দেয়নি এই চিঠির। ফলে খাদ্য দপ্তর থেকে কবে সেই উত্তর পাওয়া যাবে সেই অপেক্ষায় রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এই প্রথম ইডির তরফ থেকে এই রেশন কার্ডের তথ্য চাওয়া হলো। তোমার মনে থাকবে যে বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দল এবং মূলত বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে এই বাতিল রেশন কার্ড, অর্থাৎ যখন বায়োমেট্রিক চালু হয়নি তার আগে ভুয়ো কার্ড হোল্ডার তৈরি করে রেশনের যে খাদ্য সামগ্রী সেই খাদ্য সামগ্রী তোলা হয়েছে এবং খাদ্য সামগ্রী তুলে বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে। সুতরাং এই তথ্য চাওয়ার মাধ্যমে তারা, অর্থাৎ ইডি মূলত জানতে চাইছে যে কত এই ধরনের ভুয়ো রেশন কার্ড হোল্ডার ছিল। তার মানে সেই সংখ্যাটা যদি জানাতে পারে খাদ্য দপ্তর, তার মাধ্যমে কত রেশন তোলা হয়েছে এবং সেই রেশন কোথায় গেল সেই সংক্রান্ত সমস্ত তথ্য তারা জানতে পারবে। ফলে ইডির তরফ থেকে এটা অত্যন্ত বড় পদক্ষেপ। এখন দেখা খাদ্য দপ্তরের তরফ থেকে আদৌ কবে এই ইডি যে তথ্য চেয়েছে এই সংক্রান্ত উত্তর দেয়। ফলে সেই সংখ্যাটা যদি জানা সম্ভব হয়, তার পরবর্তীতে কিন্তু ইডি তারা খাদ্য দপ্তরের থেকেই পরবর্তীতে জানতে চাইবে যে কত রেশন, এই ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কত রেশন তোলা হয়েছে, কত আটা তোলা হয়েছে, কত গম তোলা হয়েছে এবং এই যে বাতিল রেশন কার্ড সেটা মূলত কোন বিভাগের। যেমন আমরা জানি যে রেশনের কার্ডের বিভিন্ন রকম ভাগ আছে, সেই কোন কোন ভাগের এই রেশন কার্ডগুলো ছিল। যে সেক্ষেত্রে তদন্তকারীরা আশঙ্কা করছেন, তারা মনে করছেন যে রেশন যে কার্ডে সবথেকে বেশি সংখ্যক আটা বা চাল বা অন্যান্য খাদ্য সামগ্রী সরবরাহ করা হতো, মূলত সেই কার্ডগুলির মাধ্যমেই এই দুর্নীতিটা হয়েছে। ফলে রেশনের ক্ষেত্রে যে এই তৃতীয় একটি পদক্ষেপ, তৃতীয় ভাগে এই দুর্নীতি, তার কারণ আমরা এর আগে দেখেছি যে রেশনের আটা। কিন্তু সুজয়, একটা প্রশ্ন, একটা সন্দেহ বারবার আমাদের মনে জাগছে যে ইতিমধ্যে সিবিআই এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে তথ্য চেয়েছিল রাজ্যের কাছে, রাজ্য সেই তথ্য দিতে দেরি করেছিল। এবার ইডি তথ্য চাইছে খাদ্য দপ্তরের কাছ থেকে। সেই তথ্য যদি পর্যাপ্ত সময় না পৌঁছয়, তারপরে ইডির কি পদক্ষেপ হতে পারে? দেখো, ইডির পক্ষ থেকে যদি এই চিঠির উত্তর না মেলে খাদ্য দপ্তর থেকে, তাহলে তারা আবার চিঠি পাঠাবে। আরও 1 থেকে 2-3 বার চিঠি পাঠানো হবে, বারবার স্মরণ করানো হবে যে এই চিঠির উত্তর দেওয়ার জন্য। যদি তারা উত্তর না দেয় তাহলে পরবর্তীতে আদালতের রাস্তা খোলাই থাকছে। পরবর্তীতে তারা আদালতের মাধ্যমে এই তথ্য চাইবে। তার কারণ রেশন দুর্নীতির একেবারে যদি শিকড়ে পৌঁছাতে হয় তাহলে কত ভুয়ো রেশন কার্ড ছিল সেটাও জানা অত্যন্ত জরুরি। আর সেই কারণে এই পদক্ষেপ। আগেও আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিভিন্ন নথি, বিভিন্ন তথ্য দিতে সময় লাগিয়েছে বা দিতে চায়নি। সেক্ষেত্রে আদালতের মাধ্যমে তারা সেই তথ্য হাসিল করেছে। এক্ষেত্রেও সেই পদক্ষেপ ইডিকে করতে হয় কিনা সেটা সময়ের অপেক্ষা। বুঝতে পেরেছি সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। পরিস্থিতির উপর নজর রাখো। আরো একটা আপডেট দিয়ে আপনাদেরকে এই মুহূর্তে, কেজরি গ্রেপ্তারের প্রতিবাদে এবার অনশন কর্মসূচি আপের। 7 এপ্রিল যন্তর মন্তরে অনশনে আপের মন্ত্রী, সাংসদ, বিধায়করা। অনশনে যোগ দিতে সাধারণ মানুষকে আহ্বান আপ নেতৃত্বে। এবার সেই কোচবিহারের দিকে নজর রাখতে হবে, কারণ কোচবিহারে আজ মেগা ডুয়েল বলে কথা। সেখানে একই দিনে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী লক্ষ্মীবারে ভোট প্রচারে কোচবিহারে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে উপস্থিত হবেন এবং কোচবিহারের রাসমেলা ময়দানে নিশীথ প্রামাণিকের সমর্থনে একদিকে যেমন সভা করবেন নরেন্দ্র মোদী, অন্যদিকে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হয়ে মাথাভাঙার গুমানির হাটে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুমন কল্যাণ, 19 এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে উত্তরবঙ্গে, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। আমরা জানি যে উত্তরবঙ্গ বিজেপির একটা শক্ত ঘাঁটি। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে সেখানকার হাওয়া কি বুঝছো? দেখো, একদম হাই ভোল্টেজ অবস্থা আজকে, কারণ দুটি সভা।
ফলে কোচবিহারের নির্বাচন নিয়ে দুই দলের অর্থাৎ শাসক দল এখানে তৃণমূল এবং বিজেপি এই দুইয়ের মধ্যে যে যথেষ্ট টক্কর এটা কিন্তু এই একদিনে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সভার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ ঘাঁটি বিজেপি শক্ত, এটা অবশ্যই বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ গতবার 7টি লোকসভা আসন 8টির মধ্যে বিজেপি দখল করে। সেই আসন কতটা তৃণমূল এবার নিজেদের দখলে নিতে পারে, মূলত লড়াইটা কিন্তু সেই দিকে। ফলে উত্তরবঙ্গ জুড়ে বিজেপি সাংগঠনিক দিক বলো বা অন্যান্য যে সমস্ত মেজার্সগুলো আছে তাতে অন্যান্য জায়গার তুলনায় কিছুটা শক্তিশালী তো বটেই, পাশাপাশি তৃণমূল কংগ্রেস তারা কিন্তু গত লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের সময়ও তারপর ব্যাপকভাবে কিন্তু এখানে সংগঠনকে ঢেলে সাজিয়েছে, বিভিন্ন রকমের কর্মসূচি নিয়েছে, একাধিকবার মুখ্যমন্ত্রী এসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন। ফলে সব মিলিয়ে মরিয়া একটা চেষ্টা কিন্তু রয়েছে এই এলাকাতে। মরিয়া চেষ্টা রয়েছে সুমন কল্যাণ, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোট বাক্সে আগামী দিনে ভোটের ফলাফলই প্রমাণ দেবে যে উত্তর আদৌ কি উত্তর দেয়। আর দেখো, গত রবিবার থেকে কিন্তু ময়দানে দাঁত আঁকড়ে কামড়ে পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ঝড়ে খবর পেয়ে তিনি ছুটে যান উত্তরবঙ্গে এবং আজ সেখানে দলের প্রার্থী জগদীশ বসুনিয়ার হয়ে তিনি সমর্থনে সভাও করবেন। বুঝতেই পারছো আজকে উত্তরবঙ্গে একটা মেগা ডুয়েল হতে চলেছে। আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সায়ন্ত, দেখো দীপ, গত লোকসভা নির্বাচনে কোচবিহারে নীতিশ প্রামাণিক জয় হয়, তার জয়ের পর তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়। এরপর কোচবিহারে বিধানসভায় সেখানেও কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করেছিল। সেই কোচবিহারের মাথা ভাঙায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছে নিজের দলীয় প্রার্থীর সমর্থনে। এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে গত রবিবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পড়ে রয়েছেন এবং তিনি কিন্তু এই আজ থেকে শুরু করছেন আবার তার জনসভা, টানা 4-5 দিন তিনি কিন্তু উত্তরবঙ্গে জনসভা করবেন। অর্থাৎ উত্তরবঙ্গকে যে তিনি পাখির চোখ করেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সেই কারণে কোচবিহার থেকে কিন্তু তিনি তার এই সভাগুলো শুরু করতে চলেছেন। নিজের সিতাই এলাকার বিধায়ককে তিনি এবার লোকসভা নির্বাচনে প্রার্থী করেছেন। তার মূলত টার্গেট কোচবিহারকে যে কোনো ভাবে হোক দলীয় যাতে দল দখল করতে পারে, দলীয় প্রার্থী যাতে কোচবিহার আসনটি জয়যুক্ত হতে পারে, তার জন্য কিন্তু দলীয় সংগঠনকে যাবতীয় নির্দেশ দিয়েছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও নিজে এসেছিলেন, তিনিও তো বলেছেন যে দলের মধ্যে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নিতে হবে এবং এই আসনটি তৃণমূল সরকারকে তুলে দিতে হবে। ধন্যবাদ তোমাকে সায়ন্ত, সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ খবর, সিএএ বিরোধী প্রচারের পরেই মেঘালয় বাংলাদেশ সীমান্তে নিহত দুজনের মধ্যে একজন বাঙালি। সিএএ বিরোধী প্রচার করছিল খাসি স্টুডেন্টস ইউনিয়ন।